সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়েছেন ইমানদার বলে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কাজ করবে তাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। মসজিদাত লাহুল শামসিন দা গুড়ো বিঘা। বান্দা যখন পৃথিবীর জমিন থেকে বান্দা যখন বিদায় নিয়ে চলে যাবে, মসজিদাত লাহুল শামসিন দা গুড়ো বিঘা। বান্দা যখনই মারা যাক না কেন, দিনের 12টায় মারা যাক, রাতের 12টায় মারা যাক, যখনই মারা যাক না কেন, এই বান্দাকে এমন একটা সময়ে কবরের মধ্যে জাগানো হবে। শামস মানে হলো সূর্য, ইন্দা গুরু বিঘা মানে হলো সময়। বান্দাকে এমন একটা সময় জাগানো হবে, বান্দা কবরের মধ্যে জেগে উঠে দেখবে পশ্চিম গগনে সূর্য হেলান দিচ্ছে, লাল রং হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দাকে আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবেন, মান রব্বুকা। আল্লাহর বান্দা আল্লাহর ফেরেশতা জবাব দেয়, ও আল্লাহর ফেরেশতা রে, তুমি কি তাকে দেখো না? একবার পশ্চিম গগনে তাকাও, দেখো না, তুমি সুন্দর করে তাকায় দেখো, সূর্যের লাল রং হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, আমার নামাজের সময়টা চলে যায়, আমাকে কি একটু অজুর পানি এনে দেওয়া যায়? সুবহানাল্লাহ। ইমানদার কাকে বলে? আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নামাজ তো ছেড়ে দেয় নাই। নামাজ ছেড়ে না দেওয়ার কারণে আল্লাহর বান্দা শুধু এটা নয়, আল্লাহর জমিনে আল্লাহর প্রত্যেকটা কাজ সম্পাদন করার পরে যখন বান্দার ডাক চলে এসেছে, বান্দা কবরে যাওয়ার পরে বান্দা ফেরেশতার সঙ্গে কথা বলে, বান্দা ও ফেরেশতা রে, আমার নামাজের সময় চলে যায়, একটু উজুর পানি এনে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করেন, সাইকোলজিক টেস্ট, মনস্তান্ত্রিক পরীক্ষা। বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি মুমিন হয়, আল্লাহর পরীক্ষায় বান্দা তখন পাস হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ পরীক্ষা করবেন সূর্য হেলান্ত অবস্থায়, ডুবা অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষায় বান্দা পাস করেন। এর কারণে কোন কবরে নামানোর পরে মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে 5টা, আর কুমিন বান্দাকে প্রশ্ন করা হবে 4টা। জোরে কোন কয়টা? মুমিন বান্দাকে 5টা প্রশ্ন করা হবে, আর কুমিন বান্দাকে 4টা প্রশ্ন করা হবে। আল্লাহ করবেন একটা লিখিত নয়, মৌখিক নয়, মনস্তান্ত্রিক পরীক্ষা, সাইকোলজিক টেস্ট। আল্লাহ প্রশ্ন করবেন, পরীক্ষা করবেন বান্দাকে সূর্য হেলান্ত অবস্থায়, ডুবাডুবো অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রথম পরীক্ষায় বান্দা পাস করেন। এবার ফেরেশতা বলে, আল্লাহর বান্দারে, এমন একটা জায়গায় তুমি এসেছো যেই জায়গার মধ্যে কোন রকম নামাজ লাগে না। সুবহানাল্লাহ। আমলে বারযাকের মধ্যে কোন রকম নামাজ লাগে না। এখন অনেক মানুষ আছে এই শব্দটাই ধরে বলবে যে হুজুর তো নামাজের কথা কয় নাই, নামাজ তো লাগে না। কোথায় লাগে না? যদি বলেন কোথায় লাগে না? কবরের মধ্যে নামাজ লাগে না, কিন্তু কবরের উপরে কি লাগে? নামাজ লাগে। আল্লাহর বান্দা ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ফিতনা সৃষ্টি করে নাই, দুনিয়ার জমিনে বাড়াবাড়ি করে নাই, জুলুম অত্যাচার করে নাই। এগুলা না করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহর বান্দা কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর পরীক্ষায় পাশ করলেন। 2 নাম্বার, এবার শুরু হবে ফেরেশতার প্রশ্ন। আল্লাহর বান্দা বলো, তোমার রব্বুকা, তোমার রবকে। আল্লাহর বান্দা দুনিয়ার জমি রবের পরিচয় যদি দিতে পারতো, রবের পরিচয় কেমনে দিবেন বলেন তো? যখন সূরাতুল ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কথা বলেন আছে না নাই? সূরাতুল ফাতিহা পড়েন, রবের পরিচয় দিলেন। আবার যখন আপনি রুকুতে যখন চলে যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে না নাই? আবার যখন রুকু থেকে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদা,
রব্বানা লাকাল হামদ। রব আসনা নাই। আবার যখন সিজদায় চলে যাবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, রব আসনা নাই। আবার যখন আপনাকে কবরের মধ্যে নামানো হবে, বান্দারে বলো তো তোমার রবকে। বান্দা দুনিয়ার জমিন রবের পরিচয় যদি দিতে পারতো, সব জায়গায় রবের পরিচয় দেবে। আল্লাহকে বান্দারে আল্লাহ তা'বুদু, ইবাদত হবে আমার, দাসত্ব হবে আমার, গোলামি হবে আমার। দুই নাম্বার কথা কোন, আমার জমিন আমার আসমান, আমার জমিনে একমাত্র কেবলমাত্র বান্দারে আমার কোরআনের রাজ কায়েম তোমার জন্য আমি রব্বে কারীম ফরজ করে দিয়েছি। নামাজ যেরকম ফরজ, তার থেকে বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটা হলো ফরজ আইন। নামাজ যেরকম ফরজ, তার থেকে বড় ফরজ হলো কোরআনের রাজ কায়েম করা। আপনি কখনো করেছেন? গিয়েছেন এদিকে? কোরআনের রাজ কায়েম করা কত কঠিন, রবের পরিচয় কত কঠিন, একবার কি চিন্তা করেছেন? বন্ধুগণ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে 10 বছর 13 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই, মক্কাতে দিন কায়েম করতে পারেন নাই। 10 বছর থেকে 13 বছর পর্যন্ত রাসূল কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু মক্কাতে কি করতে পারে নাই? কোরআনের রাজ কায়েম করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কোরআনের রাজ কায়েম করতে পারলেন না। এই জন্য বোধহয় রাসূল বসেছিলেন, হ্যাঁ, কোরআনের দাওয়াত দেখে রাসূল বন্ধ করেছে। রাসূল বন্ধ করেন নাই। এই ভাই কি হয়েছে? মাহফিল থেকে ওঠা যাবে না, বসেন। কোরআনের মাহফিল থেকে বসলেই মাহফিলের বরকতটা নষ্ট হয়ে যায়। শয়তান খুসা দিয়ে তুলে নিয়ে যায়। আপনি যাচ্ছেন না, শয়তান আপনাকে কি সাথে করে নিয়ে যাচ্ছে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আওয়াজ আছে, চলবে, ওঠা যাবে না। একজন রাগ করলেন? বন্ধুগণ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু কোরআনের রাজ কায়েম করতে পারলেন না মক্কা নগরীতে। এই জন্য রাসূল কিন্তু বসে থাকেন নাই। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছাড়তে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজ কায়েম করতে পারেন নাই, কিন্তু কোরআনের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছু পা হয় নাই। এই কোরআনের কারণে রাসূলকে তায়েফের ময়দান রক্তাক্ত করা হয়েছে। এই কোরআনের কারণে রাসূলকে দানবমারক শহীদ করে দেওয়া লেগেছে। এই কোরআনের কারণে মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে। এই কোরআনের কারণে ওমরকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কোরআনের কারণে হযরত আলীকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কোরআনের কারণে উসমান গনি জিন্নুরাইনকে কোরআন পড়া অবস্থায় তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে মক্কায় থাকতে দেয় নাই। তারপর রাসূল এক বিন্দু পরিমাণ কিছু পা হয়নি। বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আনসার সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠা করার জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনটা নিয়ে যখন মদিনার দিকে রওনা হলেন, আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে রাসূল দোয়া করলেন, আল্লাহ, আমি কোরআন নিয়ে যখন মদিনার জমিনে যাব, রব্বি কারীম, তুমি যদি আমাকে রাষ্ট্র ক্ষমতা না দাও আমি কি করব? আমার তো কোনো উপায় নেই। আল্লাহ বলেন, নবী গো,
আমার কাছে চান, আমি আপনার সকল চাওয়া পূরণ করে দেব। ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওয়াজআলনা, তুমি দাও তোমার পক্ষ থেকে মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার পক্ষ থেকে তুমি দাও সুলতান, রাষ্ট্রীয় পাওয়ার দাও, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। কে চেয়েছে? রাসূল চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ দিয়েছেন। বন্ধুগণ আমার আলোচনার বিষয় এটা না, কিন্তু একটু কি টাচ দিয়ে নিয়ে আসছি। রাসূলুল্লাহ এত কষ্ট করলেন এই কোরআনের কারণে, এক বিন্দু পরিমাণ পিছু পা হয় নাই। আপনি একটু গুতা না খায়া, দাবরানি না খায়া, একটু জেল জরিমানা না হয়ে, হামলা মামলার শিকার না হয়ে, আপনি শুধু শুধু নাস্তা মুড়ি খায়া, গাচ্চি পানিদা যদি আপনি জান্নাতে যেতে চান, অত সহজ? জোরে কান। রাসূলের রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে, মাথার মধ্যে হেলমেট ঢুকেছে, আপনি মামা বাড়ির মোয়ার মতো পাইলেন আর জান্নাতে গেলেন, অত সোজা না। জান্নাত যদি পেতে চান, কষ্ট করেই জান্নাত নিতে হবে। কতক্ষণ ঠিক কি না? স্বপ্নে এত টাকা দেখেন, বস্তা বস্তা টাকা বালিশের নিচে রাখলেন, সকলে দেয়, একটাও নাই। কথা কই না? জান্নাত মেলা দেখছেন, সকলের দেখেন যে আমি পাগলের মধ্যে পড়ে রয়েছি। অত সোজা না জান্নাত। ভাই আলোচনা করেছেন আহাসিবান নাস, তোমাকে পরীক্ষা না করেই জান্নাত দেওয়া হবে, অত সোজা না। রাগ করতেছেন আপনারা? বন্ধুগণ, তাই না বোঝা গেল, জান্নাত যদি পেতে চাই, অবশ্যই আমাকে আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ যেরকমটি করে ডাক দিয়েছেন, আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারের মধ্যে আমাকে আপনাকে পড়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? একটু জিকির করেন, লা ইলাহা। ও মন থেকে বের হয়, খোলা লাগে না? আমি তো চিপিটা খুলে গেলে জোড়ি না আর জোড়ি না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রোজ হাসরের ময়দানে তুমি রহম কইরো আল্লাহ, তুমি আমার দয়ার আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দেখেন দাঁত জানি ভাঙে না, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলছে রাতের পৌলের কাছে তুমি পার কইরো আল্লাহ, তুমি আমার দয়ার আল্লাহ, তুমি আমার মাবুদ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।